বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আজকে আমি গরুর কলিজা কিভাবে রান্না করে আলু দিয়া তাই দেখাবো। প্রথমে একটু হলুদ দিলাম, কলিজাটা গরম পানি করে নেব, তাতে অনেক আবরণ বের হবে। 5 মিনিটের মতো গরম পানি করে ময়লাটা বের করে নেব। দেখেন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। দেখেন কলিজার কত ময়লা বের হয়ে গেছে। কলিজাটা আপনারা আগে গরম পানি দিয়ে এইভাবে নিয়ে তারপরে ধুয়ে তারপর রান্না করবেন। দেখেন কত ময়লা। এখন আমি কলিজাটা ধুয়ে নেব। বন্ধুরা, এখন পেঁয়াজটা বাদামি কালার করে নেব। 1 বাটি পেঁয়াজ দিলাম। বন্ধুরা, এটা আমি তেল দিলাম। পাঁচ মিনিট পেঁয়াজটা ভেজে নেব। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলা দিব। আদা রসুন বাটা 1 চামচ, জিরে গরম মশলা বাটা 1 চামচ, ধনিয়া, কাঁচা মরিচ বাটা 1 চামচ, লবণ 1.5 চামচ, হলুদ 1 চামচ, আবার 1/2 চামচ দিলাম। শুকনা মশলা মরিচের গুঁড়ে 1 চামচ। মশলা বাটা পানিতে দিলাম। বন্ধুরা, মাংসের মধ্যে মানে কাঁচা মরিচটা ভেজে একটু বাটা দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে। দেখেন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। দেখেন তেল ছাড়ছে। এখন কলিজাটা আলুটা দিয়ে দেব। দেখেন বন্ধুরা, কলিজাটা গরম পানি দিয়ে ধুয়ে কত ফ্রেশ হয়ে গেছে। এখন দিয়ে দেব।
বন্ধুরা 10 মিনিটের মতো তরকারিটা কষে নেব। দেখেন বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন একটু পানি দিয়ে 5-6 মিনিট ঢেকে দেব। দেখেন বন্ধুরা, খুব সুন্দর কালার আসছে। বন্ধুরা 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে। আপনারা যে যেমন ঝোল খাবেন সে সেমন পানি দিবেন। বন্ধুরা দেখেন, সামান্য একটু গরম মশলা জিরা গুঁড়া দিলাম। দেখেন বন্ধুরা, আলু দেখাচ্ছি, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যেন নতুন রান্না করতে মনে আনন্দ লাগে, উৎসাহ জাগে। এখন বন্ধ করে দিয়ে পরিবেশন করব। আসসালামু আলাইকুম ভিউয়াররা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখলেন, এর জন্য ধন্যবাদ। আজকে হচ্ছে কলিজা দিয়ে আলু। দেখুন রঙটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রঙটা। এখন আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে তরকারিটা। এই রান্নার প্রসেসিং অনুযায়ী আপনারা বাসায় বসে রান্না করবেন, তাহলে এরকম সুস্বাদু রান্না হবে। তো চলুন একটু টেস্ট করা যাক। বাসায় অবশ্যই টেস্ট করবেন। বাসায় টেস্ট করার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকবেন। সব সময় শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে রান্নার অনুপ্রেরণাটা বাড়বে। এ দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুস্বাদু হয়েছে রান্নাটা, স্বাদও হয়েছে। দেখুন বন্ধুরা, কলিজাটাও সিদ্ধ হয়েছে। এই আজকে এ পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে, এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাইরা দেখতে পারে এবং রান্না শিখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।